আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইসলামী ব্যাংকের এম ক্যাশ অ্যাকাউন্টের পিন যদি লক হয়ে যায় তাহলে আপনি কিভাবে নতুন করে পিন রিসেট করে নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ইসলামী ব্যাংক এম ক্যাশ অ্যাকাউন্টের পিন যদি লক হয়ে যায় তো আপনি অ্যাকাউন্টে যদি লগ ইন করতে না পারেন তাহলে কিন্তু আপনি নতুন করে পিন রিসেট করে কিন্তু আপনি আপনার এম ক্যাশ অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে পিন রিসেট করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনি আপনার যে এম ক্যাশ অ্যাকাউন্টটি আছে তো সেই এম ক্যাশের অ্যাকাউন্টে থাকা মোবাইল নাম্বার দিয়ে আপনি এম ক্যাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারে আপনি ফোন করবেন। তো সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের 1625 তো এই নাম্বার থেকে আপনি কল করবেন। তো কল করলে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য দিবেন, তাদেরকে মোট ব্যালেন্সটা জানাবেন আর আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের লাস্টের নাম্বারের লাস্টের সংখ্যাটা আপনি বলে দিবেন। তো তারপর আপনার ভোটার আইডি কার্ডের থাকার তথ্য আপনি সব তথ্য তাদেরকে দিবেন। তো তারা আপনাদের কাছ থেকে যে ডকুমেন্টগুলি চাবে তো সকল তথ্য আপনি সঠিকভাবে দিলে কিন্তু তারা কিন্তু আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে পিন রিসেট করার অপশনটি কিন্তু দিয়ে দিবে। তো তারপর কিন্তু আপনি নতুন করে আপনার এম ক্যাশ অ্যাকাউন্টে পিন কিন্তু সেট করে নিতে পারবেন। তো তারপর কিভাবে আপনি নতুন করে পিন রিসেট করবেন এখন থেকে দিচ্ছি। তো এর জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে টাচ করে দিবেন। তো আপনার ফোনের ডায়াল প্যাড থেকে কিন্তু আপনার এখানে আপনার এম ক্যাশের যে ইএসডি কোড আছে তো সেটা কিন্তু টাইপ করতে হবে *259#। তো আপনি *259# তো এই কোডটি আপনার নাম্বার থেকে ডায়াল করে দিবেন। তো আপনার যে নাম্বারে আপনার এম ক্যাশ অ্যাকাউন্ট খোলা আছে তো আমারটা আমি ডায়াল করে দিলাম। আর এখানে কিন্তু রিসেট পিন অপশন আছে। তো আপনি এখানে যে কাজটি করবেন তো এখানে আপনি এক উঠিয়ে দিয়ে তারপর এটি আপনি রিপ্লে করে দিবেন। তো এক উঠিয়ে আমি এটি রিপ্লে করে দিচ্ছি। তো সেন্ড করে দিলে কিন্তু এটা রিপ্লে হয়ে যাবে। তো তারপর এখানে বলছে ইন্টার নিউ পিন, তো এখানে আপনার নতুন পিন আপনি বসিয়ে দিবেন। তো আমার টাইম বসিয়ে দিচ্ছি। তো নতুন পিন এখানে বসিয়ে দিবেন। আমি 1 2 4 5 বসিয়ে দিছি। তারপর এটি রিপ্লে করে দিবেন। তারপর নতুন পিন আরেকবার আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার টাইম বসিয়ে দিচ্ছি। তো নতুন পিন এখানে আবার বসিয়ে দিয়ে তারপর আপনি সেন্ড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউর এম ক্যাশ অ্যাকাউন্ট পিন রিসেট সাকসেসফুল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিনটা কিন্তু নতুন করে রিসেট হয়ে গেছে। তো আমি এখন কিন্তু লগ ইন করতে পারবো। তো *259#। তো আমি এখন আমার এম ক্যাশ নাম্বার থেকে ডায়াল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলি কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন তো 5 নম্বরে আছে মাই এম ক্যাশ। তো এখানে আমি 5 উঠিয়ে দিয়ে রিপ্লে করে দিলাম। তারপর 1 নম্বরে আছে চেক ব্যালেন্স। তো আমি এখানে 1 উঠিয়ে দিয়ে রিপ্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিন নাম্বারটা চাচ্ছে। তো আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার বসিয়ে দিয়ে এটি আমি রিপ্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইবিএল এম ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার তো দেখতে পাচ্ছেন লাস্টে হচ্ছে 79। তো এখানে দেখতে পাচ্ছেন 1 টাকা 90 পয়সা এখানে কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার এম ক্যাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি ভুলে যান বা এটা যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি এভাবে আপনি নতুন পিন রিসেট করে নিতে পারবেন। তো আপনি কিভাবে আপনার এম ক্যাশ অ্যাপে লগ ইন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোর থেকে এম ক্যাশ সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন। তো আমার এম ক্যাশ সফটওয়্যারটি আমি ওপেন করে নিলাম। তো এম ক্যাশ সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করে নেবেন। তো তারপর আপনি লগ ইন করে নেবেন। তো এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার এম ক্যাশ মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। তারপর এখানে আছে নিচে এম ক্যাশ পিন। তো এখানে আপনার পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর আপনি এটি লগ ইন করে নিতে পারবেন। তো এটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো তারপর আপনার ওটিপি ভেরিফাই করে নেবেন। তো আপনার ফোনে সিম কার্ডটি থাকলে অটোমেটিক ওটিপি পেয়ে যাবে। আর যদি সিম কার্ড অন্য মোবাইলে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কোডটি বসিয়ে দেবেন। তারপর এখানে অ্যালাউ করে দেবেন। তারপর হোয়াইল ইউজিং তো এখানে টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু এম ক্যাশ অ্যাপে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখানে যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে আপনি এখানে নিচে ওকে এখানে টাচ করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এমক্যাশ অ্যাকাউন্টের সমস্ত ফিউচারগুলি কিন্তু দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এনডি চঞ্চল মাহমুদ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব তথ্য দেখাচ্ছে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, সেন্ড টু IBBPLC, তারপর আছে মার্চেন্ট পেমেন্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমক্যাশ অ্যাপে কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার এমক্যাশ অ্যাকাউন্টে পিন যদি ভুলে যান তাহলে আপনি রিসেট করে নিতে পারবেন নতুন পিন। আর এভাবেই কিন্তু আপনি আপনার এমক্যাশ অ্যাপে কিন্তু আপনার এমক্যাশ অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করে কিন্তু আপনি এমক্যাশের সমস্ত ফিচার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।